বাংলায় শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, আজকে থেকেই অন্নপূর্ণার আবেদন। নবান্ন থেকে ফর্ম পাবলিশ মুখ্যমন্ত্রী ও অগ্নিমিত্রা পালের। আর ফর্ম ফিল আপ করেই মিলবে ৩,০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরও একবার আপনাদের জানাই, আজকে থেকেই অন্নপূর্ণার আবেদন। নবান্ন থেকে ফর্ম পাবলিশ মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের। ফর্ম ফিল আপ করেই মিলবে ৩,০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজকে থেকেই অন্নপূর্ণায় আবেদন। আর কারা কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার? ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা। আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মিলবে টাকা। লক্ষ্মীর ভান্ডারের সব উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার। অযোগ্য উপভোক্তা চিহ্নিত করার নির্দেশ রাজ্যের। সরকারি চাকরি এবং অবশ্যই পেনশনভোগী আয়কর দাতারা প্রকল্পের বাইরে থাকবেন। এসআইআর তালিকায় মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট নামের তালিকা তৈরির নির্দেশ। আজকে থেকে অন্নপূর্ণার আবেদন। নবান্ন থেকে ফর্ম পাবলিশ মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের। ফর্ম ফিল আপ করেই মিলবে ৩,০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব। যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে, আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। পালাবদলের রাজ্যে মিলবে মাথার উপর ছাদ। বাংলায় ফের চালু হচ্ছে আবাস যোজনা। তৃণমূলের আমলে দুর্নীতি আর বেনিয়মের অভিযোগ, এর জেরেই টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। ৪ বছর পর ফের মিলবে আবাস, আশায় বুক বাঁধছেন গরিব ও প্রান্তিক মানুষরা। একশো দিনের কাজের পর এবার বাংলায় শুরু হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাও। পালা বদলের পরেই আবাস যোজনা চালুর তৎপরতা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের। গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নে এক যুগান্তকারী প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। গরিব ও আর্থিকভাবে দুর্বল মানুষের মাথার উপরে পাকা ছাদ তৈরি করে দেওয়ার উদ্যোগ। কিন্তু তৃণমূল সরকারের আমলে এই প্রকল্প ঘিরেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। স্বজন পোষণ, দুর্নীতি থেকে কাটমানি, অভিযোগ পাহাড় প্রমাণ, দিকে দিকে বেনিয়ম। বিরোধী থাকাকালীন বিজেপির দাবি ছিল রাজ্যের একাধিক জেলায় অযোগ্যদের বাড়ি পাইয়ে দিয়েছে তৃণমূল, আর যিনি যোগ্য তিনি রয়ে গিয়েছেন কাঁচা বাড়িতে। বাস্তবে বহু ক্ষেত্রে তার প্রমাণও মিলেছে। দুর্নীতির প্রমাণ মেলায় প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। পালা বদলের পর এখন বাংলায় ডাবল ইঞ্জিন সরকার। ক্ষমতায় এসে গ্রামের প্রান্তিক মানুষদের মাথার ছাদ দিতে ফের উদ্যোগী হয়েছে রাজ্য। তৃণমূলের বাংলা আবাস অতীত, নবান্নে পালা বদলেই ফের ঘর পাবে বাংলার লাখো লাখো পরিবার। খুশির হাওয়া জেলায় জেলায়। অবশ্যই এই বিষয়ে আমরা তো খুবই আশাবাদী, কারণ দেখেছি গ্রামাঞ্চলে বহু লোকেরই হয়তো যাদের সুপারিশ নেই, সেরকম লোক ছিল না পিছনে বলার, সেরকম লোক মানে যারা অ্যাকচুয়ালি তারা ডিপ্রাইভড বঞ্চিত হয়ে আছে, সেই লোকগুলো এবারে নিশ্চয়ই পাবে আশা করছি। নতুন সরকার এসছে, তাদের কাছে তো অনেক আশা রয়েছে, আমরা আশা করছি যে উন্নতি হবে।
কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পেই দুর্নীতির ঘুণ ধরে তৃণমূল জামানায়। আমাদের দিকে তাকায়নি, একটাই কথা, আপনাদের হবে না। একটা বাড়িতে 3টে ঘর এসছে, আর কি বলবো। যাদের ঘর আছে তারাও পেয়েছে, আর যাদের ঘর নেই তারা পায়নি, আর যাদের প্রয়োজনই তারাই পেয়ে আছে। তারা কি করে ফেলল? ওই কাটমানি। মালদার চাঁচলের জালালপুর গ্রাম পঞ্চায়েত। এখানে আবাসের ঘর পাওয়ার জন্য কাটমানি দেওয়াই ছিল অলিখিত নিয়ম। ঘর পাইয়ে দেওয়ার নামে গরিব মানুষের টাকা আত্মসাতের ঘটনাও ভুরি ভুরি। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধেই অভিযোগ গ্রামবাসীদের। এতদিন ভয়ে চুপ ছিলেন, পালা বদল হতেই মুখ খুলছেন তারা। আমার 10,000 টাকাও নিয়েছিল, এখন পর্যন্ত আমাকে ঘরেও দেয়নি, টাকাও ব্যাগ দেয়নি। কে নিয়েছিল? জাহাঙ্গীর নাম্বার টিএমসির। আমাকে টাকা দাও, তোমাকে ঘর করে দিচ্ছি। 10 জনের টাকা ওরা উঠিয়েছে। কারোর কাছে 20,000 টাকা নিয়েছে, কারোর কাছে 10,000 টাকা নিয়েছে। এখন পর্যন্ত কাউকে ঘর দিতে পারেনি, দেয়নি। তৃণমূলের আমলে আবাসের দুর্নীতির ক্ষত এখনো দগদগে। গরিবের মাথার উপর পাকা ছাদ দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে যে প্রকল্প শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গে তা শেষ পর্যন্ত পর্যবেসিত হয় প্রাতিষ্ঠানিক কেলেঙ্কারিতে। অভিযোগ ওঠে, আবাসের বাড়ি পেতে কাটমানি দিতে হতো তৃণমূল নেতাদের। পাকা ঘর থাকলেও বাড়ি পেয়েছেন অযোগ্যরা, বঞ্চিত হয়েছেন অসংখ্য যোগ্য ও গরিব মানুষ। উপভোক্তাদের নাম ও তথ্য নথিভুক্তর ক্ষেত্রেও জালিয়াতি। স্বজন পোষণ আর দুর্নীতির অন্ধকারের খেলায় চুরমার হয়েছে গরিবের স্বপ্ন। বছরের পর বছর ধরে ভাঙা ঘরে প্লাস্টিকের নিচে দিন কাটানো মানুষগুলো পাকা ছাদের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন। পালা বদলের পর এবার নতুন স্বপ্ন বুনছেন তারা। সতর্ক রাজ্যও। দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ক্ষেত্রেও নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। নিউজ 18 বাংলা। বাংলায় ফের শুরু 100 দিনের কাজ। আর ক্ষমতায় এসে গরিব প্রান্তিক মানুষের কর্মসংস্থানে জোর বিজেপির। 4 বছর বন্ধ থাকা প্রকল্প নতুন করে চালু নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গ্রামীণ অর্থনীতি সিদ্ধারা 100 দিনের কাজ। গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। পালা বদলের পর জুন মাস থেকে ফের বাংলায় চালু হচ্ছে 100 দিনের কাজ। নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ 4 বছর পর কাজ পেতে চলেছেন রাজ্যের জব কার্ড হোল্ডাররা। রাজ্যে পালা বদলের পর জেলায় জেলায় ফিরছে কাজ, খুশি সবাই। বিশেষ করে পুরুলিয়া জেলা, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থাই নেই, সেই জেলায় 100 দিনের কাজ শুরু হলে উপকৃত হবে জেলার মানুষ, আর যেতে হবে না ভিন রাজ্যে। তাই খুশি পুরুলিয়ার মানুষ। আমাদের গ্রামের মানুষ খুবই লাভবান হবে, বাইরে কাজ করতে যেতে হবে না, গ্রামের মধ্যেই কাজ পাবে। 100 দিনের কাজ শুরু হলে খুব ভালো হয়। আমাদের মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাবো। ছেলে মেয়ের পাশে সামনে কাজ করব, ছেলে মেয়ের থাকবো সঙ্গে সাথে, বাইরে যেতে হবে না, এইটাই সবাই খুশি। দীর্ঘদিন ধরে গ্রামে কাজ ছিল না। 100 দিনের প্রকল্প বন্ধ থাকায় একদিকে বন্ধ হয়েছিল রুজি রোজগার, একদিকে সমস্যা হয়েছিল গ্রামীণ উন্নয়নের। এবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী আগামী মাসের 1 তারিখ থেকে 100 দিনের কাজের শুরুর ঘোষণা করায় খুশির হাওয়া মালদহের গ্রামে। আমাদের মালদাবাসী অনেক বাইরে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক। তারা যদি গ্রামে কাজ পায়, এনআরজিএসের কাজটা হয় 100 দিনের কাজটা, তাহলে তারা গ্রামে কাজ করবে। অথচ আগের যে সরকার ছিল তখন কাজ করেছে, কিন্তু অনেকজন টাকা পায়নি কাজ করে, টাকার দুর্নীতি হয়েছে। আবার নতুন করে শুরু হওয়ায় আমাদের গোটা জালালপুর গ্রামবাসী খুব আনন্দিত আছে। 100 দিনের কাজটা হলে ভালো হয়। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছিল, এখন যদি চালু হয় তো আমাদের খুবই ভালো হয়। গরিব মানুষ বাইরে যেতে হবে না, তাহলে এখানে আমরা কাজ টাজ করে খাবো। আমরা তো ঢালাই কাজে যাই, পরিশ্রম হয় পুরা, ওটার জন্য মানে কাজটা হলে মানে খুব ভালো হবে আমাদের। তাহলে ওদিকে আমরা যাইতে হবে না, 100 দিনের কাজটা করলে আমার ভালো হবে। 100 দিনের কাজ শুনে আমার তো খুশি লাগলো, কেন গত 4 বছর ধরে যেহেতু যাবতীয় বন্ধ ছিল, হ্যাঁ, কতগুলা লোক কাজ করেই টাকা পায়নি। এই যে 100 দিনের কাজের শুরুয়াত শুনেই আমাকে এত আনন্দ লাগলো।
গ্রাম বাংলায় 100 দিনের কাজ শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি, কোটি কোটি প্রান্তিক মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। তৃণমূল আমলে এই প্রকল্পেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, যার জেরে এই প্রকল্পে টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। জব কার্ড নিয়ে চলে গিয়েছিল, জব কার্ডটা রিটার্ন দেয়নি। 100 দিনের কাজ করেছি, সেই টাকাও পর্যন্ত পাইনি। দুর্নীতি হয়েছে বলেই তো আমরা কাজ পাচ্ছি না, কাজ আটকে গেছে। আমি তো 4 দিন কাজ করেছিলাম, তারপর বলে তুই আর কাজ করতে পারবি না, আমার কাজ করায়নি, তো জব কার্ডটা নিয়ে নিয়েছে, অথচ আমার কোথায় কী করেছে আমি জানি না, টাকাও দেয়নি না। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ছিল ভুরি ভুরি। লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা হাতানোর অভিযোগ, মৃত শ্রমিকের নামে টাকা তোলার অভিযোগ, 50 দিনের কাজ দেখিয়ে 100 দিনের টাকা তোলার অভিযোগ, কাজ না করিয়েই টাকা হাতানোর অভিযোগ। কাজ করছেন গরিব প্রান্তিক মানুষরা, টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না, আমাদের নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। পালা বদলের বাংলায় শুরু থেকেই দুর্নীতিতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। এই নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। 100 দিনের কাজে নতুন করে নথি যাচাই করা হবে, ভোটার তালিকার সঙ্গে উপভোক্তাদের তথ্য মিলিয়ে দেখা হবে, মৃত, স্থানান্তরিত, ভুয়ো ও অনুপস্থিত ভোটারদের চিহ্নিত করতে হবে। এসআইআর খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া নামও খতিয়ে দেখার নির্দেশ। ব্লক ও পঞ্চায়েত স্তরে বিশেষ টিম গঠন করে তালিকা মিলিয়ে দেখার নির্দেশ বিডিওদের। জেলাভিত্তিক চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করে জেলা শাসকের অনুমোদনের পর তা গ্রামোন্নয়ন দপ্তরে পাঠাতে হবে। অসঙ্গতি ধরা পড়লেই ব্যবস্থা। আগামী 30শে মের মধ্যে তথ্য যাচাই প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জেলা শাসকদের। নিউজ 18 বাংলা।